আজকে আমার রেসিপি ডিমের অমলেট কারি। ডিমের অমলেট কারি বানানো খুবই সহজ। আপনারা অনেকেই হয়তো বাড়িতে বানিয়ে দেখেছেন, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে নেবেন। প্রথমে আমি একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে ডিমটা ভালোভাবে গুলে নেব। গুলে নিয়ে তারপরে ডিমটা ভাজা করে নেব। এতে আমি আর কোনো কিছু দিলাম না। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, দিলে এর টেস্টটা আরও বেশি হয়। আমি কিন্তু এগুলো কিছু ব্যবহার করলাম না। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সামান্য অল্প পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। এক টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে তেলটা একটু গরম হলে তারপর ওই ফেটানো ডিমটা দিয়ে ভাজা করে নেব। ভালোভাবে দুই দিক ভাজা করে নিতে হবে। এইভাবে আমি 3টে ডিমই ভাজা করে নেব। তারপর এবার রোলের মতো করে গুটিয়ে নেব ডিমটা। দেখুন ভালোভাবে রোলের মতো করে গোটানো হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। একটা ডিম আমার ভাজা হয়ে গেল। এইভাবে আরও 3টে ডিম আরও 2টো ডিম ভাজা করে নেব। আরেকটা ডিমও আমার ভাজা হয়ে গেছে। এইভাবে আমি 3টে ডিমই ভাজা করে নিলাম। তারপর আবার কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 2টো মিডিয়াম সাইজের আলু ডুমো করে কেটে রেখেছিলাম, ওই আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ভেজে তুলে রেখে দেব। আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। ভালোভাবে আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। আমি এবার আলুগুলো তুলে নেব। তুলে নিয়ে তারপর ওই কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে দিচ্ছি একটা গোটা লঙ্কা, 3টে এলাচ, 2টো লবঙ্গ, একটা দারুচিনি ছোট ছোট টুকরো নিয়েছি। তারপর আমি ওই তেলের মধ্যে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটাই দিয়ে ভালোভাবে একটু ভাজার পরে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদা বেটে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম। তারপরে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম টমেটো কুচিটা দেওয়ার পরে দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাগুলো কষে নিতে হবে। তো অল্প একটু জল দিচ্ছি, আমার মশলাটা একটু শুকনো হয়ে গেছিলো, তাই আমি একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে। তারপর দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। তারপর আমি দিয়ে দিলাম ওই ভেজে রাখা আলুগুলো, দিয়ে আবারও মশলার সাথে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেব আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিচ্ছি ডিমের রোলগুলো যে করে রেখেছিলাম, ভাজা ডিমের রোলগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট ফুটতে দেব। ঢাকাটা খুলে তারপর আমি ওপর থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। তারপর ঢাকাটা খুলে গরম গরম পরিবেশন করব গরম ভাতের সঙ্গে। দেখুন ডিমের অমলেট কারিটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল, খেতেও সেই রকম সুন্দর হয়েছিল। বাড়িতে এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখা হচ্ছে পরের আবার একটি নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।